অনেকদিন পর নিজেকে আজকে সোনার অলংকারে সাজালাম, তাও আবার আমার না, শাশুড়ি মায়ের অলংকারে সেজে উঠেছি। নমস্কার বন্ধুরা, আজকে ছিল আমাদের একটা রিসেপশন পার্টির নিমন্ত্রণ, যার জন্য সন্ধ্যা লাগার সাথে সাথেই আমরা সাজগোজের জন্য বসে পড়েছি। আর এইদিকে দিদি একটু চুলে ক্রিমটা করছে। আমারও খুব ইচ্ছে হলো আমার এই রুক্ষ শুষ্ক চুলটাকে একটু সুন্দর করে সাজানোর। তাই এই প্রথমবার আমিও স্বর্ণার কাছে চুলে একটু ক্রিমটা করে নিলাম। ভালোই লাগছিল, খারাপ না। আমি আবার ফুল চুলটা করিনি, ওপর ওপর দিক দিয়ে করেছি। আসলে স্বর্ণা অনেকক্ষণ ধরে করছিল, তো ওর হাতটাও ব্যথা হয়ে গিয়েছে। আর আমারও ফুল চুল করতে অনেকটা টাইম লেগে যাবে, এমনি রেডি হতে দেরি হয়ে পড়েছে। যার জন্য বললাম উপর দিক দিয়ে করে দে, ভিতরে আর করার দরকার নেই। এই তো আমি রেডি হয়ে পড়েছি। আর এই দেখো, আজকে আমি যে জুয়েলারিগুলো পরেছি সবগুলোই আমার শাশুড়ি মার ছিল, শুধুমাত্র বালা, মান্তাসা আর কানের দুলটা বাদে। আমি যে শাড়িটা পরেছি না, এইটা হলো আমার ভাত কাপড়ে তোমার দাদা আমাকে দিয়েছিল, অনেক বছর পর আজকে পরলাম। আর এই যে গলায় যে মালাটা দেখছো, এটা হলো পুষ্পহার। এইটা আমার শাশুড়ি মার খুবই পছন্দের একটা হার। তো এই ফার্স্ট টাইম আমি শাশুড়ি মার গয়না পরেছি, আর গয়না পরে কোনো একটা রিসেপশন পার্টিতে যাচ্ছি। বেশিরভাগ টাইমে আমরা কোনো রিসেপশনে বা কোথাও যদি যাই, মানে জুয়েলারি সেরকম পরি না, খুবই ঘনিষ্ঠ বা ক্লোজ রিলেটিভ ছাড়া। আজকে তোমার দাদার বন্ধুর রিসেপশন ছিল, যার জন্য এই তো একটু জুয়েলারি পরলাম। আর কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবে। আর এই ফার্স্ট টাইম দিদি আমাকে চোখে আইশ্যাডো দিয়ে দিয়েছে। তোমরা তো জানো আমি তো সেরকম কিছু সাজতে পারি না, তাই দিদি আজকে আমাকে টুকটাক সাজিয়ে দিয়েছে। আমাদের এই বাড়িতে না, আমরা কোনো জিনিস বলো বা যে কোনো কিছু নিয়ে আমার কথাটা বলি না। আমার কথাটা শুনতে না একদমই ভালো লাগে না, কিন্তু আমাদের কথার মধ্যে না একটা ভালোবাসাই লুকিয়ে আছে, যেটা আমরা সবাই বলতেই ভালোবাসি। আর এই তো আসলাম বিয়ে বাড়িতে, আর চলো উপরে উঠে যাই। আর এই দেখো, বিয়ের গেটটা কিন্তু খুবই সুন্দর করেছে। আর এইটাই হলো তোমার দাদার বন্ধু গৌরাঙ্গ। বছর আবার তোমার দাদার দুটা বন্ধুর বিয়ে, একটা তো ডিসেম্বরে হলো, আরেকজনের বিয়ে হলো জানুয়ারি মাসে। আর এইখানে আমরা সবাই মিলে একটু কফি খাচ্ছিলাম। বিয়ে বাড়িতে আসবো আর কফি খাবো না, সত্যি এটা ভাবা যায় না আমার কাছে অন্তত পক্ষে। আর আমার ছেলে যেটাই খেতে না পারবে সেটা আমার মার মুখের মধ্যে ঢুকিয়ে দিবে। যে কোনো বিয়ে বাড়িতে সবচেয়ে বেশি সিরিয়াল যদি কোনো জায়গায় থাকে, সেটা হলো বউয়ের সাথে দেখা করার। তো এই তো অনেক লম্বা সিরিয়াল ভেদ করে আমরা একটু বউয়ের সাথে ছবি আর দেখাও করে আসলাম। বউটা কি মিষ্টি দেখতে, তাই না? সত্যি খুবই মিষ্টি আর খুবই সুন্দর দেখতে, হাসিটা তো অনেক দারুণ। তারপর আমরা সবাই মিলে এখানে গল্পে আড্ডায় মেতে উঠেছি, সবাই মিলে হই হুল্লোড় করছিলাম। আজকে বিয়ে বাড়িতে আসতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিল, যার জন্য আমাদের আসার আগে সব স্টল মোটামুটি শেষ হয়ে গিয়েছিল। শুধুমাত্র ভেজ পকোড়া ছিল আর কফি ছিল, ওইটাই খেয়েছি। তো এই তো আমি যেন একটা অগোছালো মেয়ে, আমার মধ্যে এখনো গোছানো জিনিসটা একদমই আসতে পারেনি। আমার মধ্যে এখন পর্যন্ত এই বিষয়টাই আসলো না যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠানে বা কোথাও যদি ঘুরতে যাই একটু সুন্দর করে হাতে নীল পলিশ পরতে হয়। মনে হয় কি যেমন আছি সেরকম ভাবে যেতে পারলে আমি বাঁচি। এ বাড়িতে সেজে গুজে এসে যদি কয়েকটা ভালো ছবি তুলতে না পারি, তাহলে সাজারে কি মানে বলো তো? তো এই তো কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে এখন বসে পড়ছি খাবার টেবিলে। আর এইটা হলো তোমার দাদার বন্ধু আমাদের সাথে দেখা করতে আসছিল, যে আমরা ঠিকঠাক মতো খাচ্ছি কিনা, সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা। আসলেই বিয়ে বাড়িতে না এই আন্তরিকতাটা খুবই প্রয়োজন, যে যতগুলো গেস্ট আসবে সবার সুবিধা অসুবিধা অবশ্যই একবার হলো জিজ্ঞাসা করা প্রয়োজন। এই তো প্রথমেই ছিল হলো বেবি নান, আর হলো কাবলি ছিল ঘুগনি। তো কাবলি ছিল ঘুগনিটা না সত্যি খুব অমায়িক ছিল খেতে। আর বাবা যেহেতু এখন রুটি বা পরোটা খেতেই বেশি ভালোবাসে, যার জন্য ওকে আমি বেবি নানটাই খাইয়ে দিচ্ছি। তারপর ছিল ভেজ ডাল আর এঁচো দিয়ে মেটের তরকারি, এইটাও খুব ভালো ছিল খেতে। তো এই তো আমরা সবাই খুব আনন্দ করে খাওয়া দাওয়া করছিলাম, আর সাথে একটু গল্প তো আছেই। আর শেষে ছিল গরম গরম খাসির মাংস আর হলো সাদা ভাত। আমি আবার না, তোমার পোলাওটা একটু কমই খাই বিয়ে বাড়িতে, আমার সাদা ভাত দিয়ে খাসির মাংস খেতে খুব ভালো লাগে। আর তেলো তেলো পিস হলে তো আর কোনো কথাই নেই। আমি খাসির মাংসের একদম সলিড পিস খেতে পারি না, আমার কাছে ভালোই লাগে না, একটু তেলো তেলো পিসটাই আমার খুব ফেভারিট। এই তো খাওয়া দাওয়া শেষে আমরা আবার উপরে চলে আসছি। আর এইদিকে হলো তোমার দাদারাও খেতে বসবে, বললো যে তোমাদেরকে বাড়িতে নামিয়ে দিয়ে তারপর আমরা খেয়ে চলে যাবো। তো বন্ধুর বিয়ে এত তাড়াতাড়ি বাড়ি আসলে হয় নাকি, আরো কত আনন্দ ওদের বাকি আছে। তো এই তো সবাই মিলে নেচে কেনে মেতে উঠেছে। আর এই বাচ্চাটাকে দেখে সত্যি কি বলবো, এত কিউট আর এত সুন্দর করে ডান্স করছিল, আমি অবাক হয়ে গিয়েছি। আমার ছেলেমেয়েরাও মনে হয় লজ্জা পায়, বাট ওর মধ্যে কোনো ক্লান্তি কোনো লজ্জা কিচ্ছু নেই। নন স্টপ ও নেচেই যাচ্ছিল নেচেই যাচ্ছিল, দেখতেও আমাদের খুব ভালো লাগছিল। এই তো
সবাই মিলে এখন আবার হইচই করছে, একটু নাচ গান করছে। আর এখনই আমরা বাড়িতে ঢুকে যাব। তো চলো বন্ধুরা, ব্লগটা তাহলে এইখানেই শেষ করি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিও।